এটা আমি ঠিক বলতে পারছি না কতটুকু বিষয়, কারণ এখানে আমি দেখেছি বিভিন্ন দল, বিভিন্ন চিন্তার লোকেরা এসেছেন। যখনই অন্যান্য দল বা চিন্তার লোকেরা এখানে গেছেন, তারা কিন্তু বলেছেন যে আপনাদেরকে রিজাইন করে আসতে হবে। তো ধরেন একটা রাজনৈতিক দল বা অন্য কোনো সংস্থা বা অন্য কোনো জায়গায় কেউ যখন থাকে, তাকে যখন রিজাইন করে যেতে হয়, তাহলে বোঝা যাচ্ছে এটার একটা আলাদা স্বকীয়তা আছে, এবং এটা নিশ্চয়ই একটা সংগঠন আকারে, রাজনৈতিক চিন্তা আকারে এটা হাজির হবে। এটা একটা সম্ভাবনা। যদি সেটা না থাকতো তাহলে তো আমরা সবাই, যেমন ধরেন আপনাকে তো আপনি যদি কোনো একটা সামাজিক সংগঠনে যুক্ত হন, তাহলে তো আমি বলবো না যে আপনি বৈশাখী টেলিভিশনের চাকরি ছেড়ে এখানে আসেন। যখনই আমি বলবো যে আপনি আপনার এই জায়গাটা ছেড়ে আসেন, তখন বোঝা যাবে এটা একটা কনক্রিট চিন্তা নিয়েই এটার একটা অগ্রসরতা হচ্ছে। তা আমি এটাকে খারাপ মনে করি না। আমি মনে করি যে ছাত্ররা যেই স্বপ্নটা, চিন্তাটা দেখেছে, এটাকে কেন্দ্র করে যদি একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম হয়, সেটা খারাপ কিছু না। আমার আশঙ্কার জায়গাটা অন্য জায়গায়। সেটা হচ্ছে আমাদের দেশে সাধারণত যেটা হয় যে একটা বৃহৎ চিন্তা থেকে আমরা একটা ঐক্যবদ্ধ হই। যখনই দেখা যায় সেখানে আমি একরকম চিন্তা করছি, রিফাত একরকম চিন্তা করছে, বা আপনি একরকম চিন্তা করছেন, তখন আমাদের মধ্যে একটা সন্দেহ সংশয় সৃষ্টি হয় যে এরকম তো ছিল না, আমরা তো একটা বৈষম্য বিরোধী দাবিতে এসেছি, এখন আবার রাজনৈতিক দল কেন, রাজনৈতিক সংগঠন কেন? এটাকে কেন্দ্র করে আশঙ্কা তৈরি হয় যে তাদের মধ্যে কোনো বিভেদ তৈরি হয় কিনা। আপনি দেখেছেন, আমি যদি ভুল না করে থাকি, বৈষম্য বিরোধী ছাত্রদের খাগড়াছড়িতে একটা প্রোগ্রাম ছিল, সেখানেও একটা সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে, এবং সেখানে তারা প্রোগ্রামটা ভালোভাবে করতে পারে নাই। সম্ভবত হাসনাত আবদুল্লাহ সেখানে গিয়েছিল। এরপরে আপনার আরেকটা পেয়েছি যে সার্জিস গিয়েছিল সম্ভবত আপনার নরসিংদীতে, সেখানেও তাদের মধ্যে একটা কোন্দলের কারণে সেখানেও সে প্রোগ্রামটা করতে পারে নাই। তো এই যে বিভক্তি বা এই যে মতবিরোধটা শুরু হচ্ছে, এই রাজনৈতিক উদ্যোগকে নিয়ে যাতে এই বিরোধটা তৈরি না হয়, এটা আমার একটা আশঙ্কার জায়গা। সেই জায়গাটা আমি প্রকাশ করলাম।